ইউটিউবের কারণে বহু মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলিও নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছেন অথবা অলরেডি ইউটিউবে কাজ করছেন, তাহলে আজকের আমাদের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউটিউবে ডেইলি লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়, কিন্তু আপনি কি জানেন এর মধ্যে মাত্র 5% ভিডিওই রিচ পেয়ে ভাইরাল হয় এবং বাকি 95% ভিডিও র্যাঙ্কই করতে পারে না। এবং এটা ইউটিউবের ফার্স্ট ডার্ক রিয়েলিটি। নতুন ইউটিউবাররা যখন প্রথমে ইউটিউবে আসার কথা ভাবে, তখন তারা মনে করে যে তারা কোনো একটি ভিডিও বানিয়ে আপলোড করে দেবে এবং এইভাবেই তারা লাগাতার ভিডিও আপলোড করতে থাকবে এবং এর মধ্যে কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়ে তাদের চ্যানেল রিচ পেয়ে যাবে এবং তারা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। অথবা ইউটিউবে ডিফারেন্ট কিছু আইডিয়ার ভিডিও নিয়ে আসবে আর তাদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানানোর কথা ভাবছেন সেটা নিয়ে একবার সার্চ করে দেখুন। এই বিষয় নিয়ে লক্ষ লক্ষ ভিডিও অলরেডি ইউটিউবে আছে। এবার এই লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে আপনার ভিডিওকে র্যাঙ্ক করানো একটি ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। কিন্তু তাহলে এত বড় বড় ক্রিয়েটাররা এত সাকসেস হলো কি করে? আরও অনেকের ভিডিওতে এত বেশি ভিউ কি করে আসছে, আপনারটাই কেন আসছে না? এত পরিশ্রমের পরেও আপনি কি সাকসেস হতে পারবেন, নাকি ইউটিউবে সাকসেস হওয়ার জন্য কোনো ট্রিক অ্যান্ড ট্রিক্স আছে? এই বিষয়গুলো নিয়েই ডিসকাস করব আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই ইউটিউবের ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। প্রথম সাজেশন, যদি আপনি ইউটিউবকে একটি পার্ট টাইম জবের মতো মনে করছেন এবং বিজনেস অথবা অফিস থেকে ফেরার পর যা মাথায় আসছে কয়েক ঘন্টায় সেটাই বানিয়ে দিচ্ছেন এবং ভাবছেন যে আপনি কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবেন, আপনাকে বলে রাখি আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। আর এটা আমি আমার 3 বছরের ইউটিউবের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি এই চ্যানেলটি তৈরি করেছিলাম 2021 সালে। প্রথম 1 বছর টানা খেটেছি, কোনো দিকে না তাকিয়ে লাগাতার ভিডিও আপলোড করেছি এবং ভেবেছিলাম হয়তো আর কয়েক দিনের মধ্যেই সাকসেস হয়ে যাব। এবং শুধু তাই নয়, ওই 1 বছরের মধ্যে আমি অনেক লক্ষ টাকা এই ইউটিউব চ্যানেলের জন্য খরচাও করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমি 1 বছর পরেও গিয়েও সাকসেস পাইনি এবং ডিপ্রেশনে এসে 2022-এর পর আমি টানা 1 বছর এই চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধই করে দিয়েছিলাম। এবং আমি পরে রিয়েলাইজ করেছি যে এটা আমার ইউটিউব ক্যারিয়ারের সবথেকে বড় ভুল ছিল। কেন, আমি আগে আপনাদেরকে বলছি। একটি ছোট ক্রিয়েটার একটি বড় ক্রিয়েটারের থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম করে, কিন্তু বেশি টাকা ইনকাম করে একটি বড় ইউটিউবার। বেশি টাকা ইনকাম করলে কি হবে? একটি বড় ইউটিউবারের জন্য এই কাজটা খুব একটা সহজ নয়। ইউটিউবে 90% লোক লক্ষ লক্ষ টাকা ইনকামের স্বপ্ন নিয়ে আসে এবং ভাবে যে একবার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর এর থেকে যা ভিউ আসবে তার অ্যাডসেন্সের টাকাতেই আমার ভালো লাইফস্টাইল কেটে যাবে। বাট সত্যিটা আমি আপনাকে বলছি, যদি 11 RPM এর সাথে আপনার ভিডিওতে 500টি ভিউ আসে, তাহলে আপনি পাবেন মাত্র 55 টাকা। আর যদি 50,000 ভিউ আসে, তাহলে আপনি পাবেন মাত্র 550 টাকা। আসল সত্যি হলো, ইউটিউব থেকে আপনি যা আর্নিং করেন তার 45% টাকা ইউটিউব নিজেই কেটে নেয়। অর্থাৎ যদি আপনি 100 টাকা কামান, তাহলে তার মধ্যে আপনি পাবেন মাত্র 55 টাকা, আর 45 টাকা ইউটিউব নিজেই কেটে নেবে। তাহলে যদি আমি ধরি আপনি মাসে 4টি ভিডিও আপলোড করছেন এবং প্রত্যেক ভিডিওতে 50,000 ভিউ আসছে, তাহলে আপনার পার মান্থ ইনকাম হবে 2200 টাকা। এবার আপনি বলুন, এই 2200 টাকাতে কি আপনার সংসার চলবে? দেখুন, আমি আপনাকে ডিমোটিভেট করার জন্য এই ভিডিও বানাইনি। ইউটিউবে না জেনে পরিশ্রম করার আগে বেশ কিছু জিনিস জেনে নেওয়া দরকার, যেটা আমি প্রথমেই ভুল করেছিলাম। একটি বড় ইউটিউবার হওয়ার জন্য আপনাকে অনেক জিনিসে এক্সপার্ট হতে হবে, যেমন স্ক্রিপ্ট রাইটিং, ফ্লুয়েন্টলি কথা বলা, ক্যামেরার অ্যাঙ্গেল সম্বন্ধে বোঝা, অথবা ভালো এডিটিং করা, অথবা ভালো থাম্বনেল বানানো এবং টাইটেল লেখা। এই প্রত্যেকটা জিনিসে আপনাকে এক্সপার্ট হতে হবে। এবার এত কিছু করার পর যখন একটি ভিডিও আপলোড হয়ে যায়, তখন নিজেকে অনেকটা ফ্রি বলে মনে হয়। এই ফ্রি টাইমটাতে আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি, একটু ফ্যামিলিকে সময় দেওয়া অথবা বাইরে ঘুরতে যাওয়া। এই সব সময়গুলো কাটাতে কাটাতে হঠাৎ করে অনেকটা সময় মাঝখান দিয়ে বেরিয়ে যায় এবং পরে রিয়েলাইজ হয় যে আমার তো আরও একটা ভিডিও বানানোর আছে, এবং সেই সময়টা আমরা মাঝখানে অনেকটা সময় ডিফারেন্ট কিছু করার চক্করে নষ্ট করে ফেলি। আর এটা একটি নতুন ক্রিয়েটারের জন্য সবথেকে বড় ভুল এবং একটি চ্যালেঞ্জের কাজ। বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা 4-5টি ভিডিও আপলোড করার পর 6 নম্বর ভিডিওর জন্য কোনো টপিকই খুঁজে পায় না। আর এটার জন্য লাগে রিসার্চ। যে টপিক নিয়ে আপনি ভিডিও বানানোর কথা ভাবছেন,
আগে দেখে নিন সেটা কি আদেও মানুষ দেখে। সেই টপিক নিয়ে ভিডিও বানান যেটা সবাই দেখতে চায়, যেটা দেখে ভিউয়াররা কিছু লাভ পাবে। এবং এটা আমি 3 বছর পর রিয়েলাইজ করেছি। যখন আপনি একটি রিদমে সঠিক টাইমে ভিডিও আপলোড করেন তখন ইউটিউব নিজেই আপনার ভিডিওকে রিচ দেয়। শুধু তাই নয়, ভিউয়াররাও আপনার ভিডিও নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করে থাকে। ধরুন আপনি একটি ঘুরতে যাবার ব্লগ বানাচ্ছেন, এবার কোনো ভিউয়ার আপনার প্রথম ব্লগ দেখলো আর তার ভালো লাগলো, তখন সে আপনার এই ব্লগের নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করে থাকবে। এবার যদি আপনি সঠিক টাইমে ভিডিও আপলোড না করেন তাহলে এই ভিউয়ারটা আপনার নেক্সট ব্লগের জন্য আর বেশি দিন অপেক্ষা করবে না। আর এই জায়গাতেই আমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তার মানে কি, আপনাকে একটি বড় ইউটিউবার হওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট এবং একটি ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। ইউটিউবে ভিডিও রিচ করার সবথেকে বড় টেকনিক্যাল রিজন হলো থাম্বনেল। যদি আপনি থাম্বনেল ভালো বানান তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবেই করবে। প্রতিটা বড় ইউটিউবার এই জিনিসগুলোকে মেনটেন করার জন্যই আজকে তারা এত বড় জায়গায় গিয়ে পৌঁছেছে। আর যখন তাদেরকে মানুষ চিনে গেছে তখন তাদের একটি ব্র্যান্ড ফেস তৈরি হয়েছে। এখন তারা যে ভিডিওই আপলোড করুক না কেন তাদের ভিডিওতে লাখের ওপর ভিউ আসবে ডিউ টু ব্র্যান্ড ফেস। ইউটিউব সবার জন্যই অপরচুনিটি তৈরি করে। কথায় আছে, যদি পরিশ্রম করে সব থেকে বড় লোক কেউ হতে পারত তাহলে আজকের দিনে সব থেকে বড় লোক হতো মজদুররা। যদি আপনি সঠিক পদ্ধতি এবং ডিসিপ্লিন মেনটেন করে পরিশ্রম করেন তাহলে আপনি ইউটিউবে একদিন না একদিন সাকসেস পাবেনই, শুধু অপেক্ষায় থাকতে হবে। শুধুমাত্র টাকার কথা চিন্তা করে ইউটিউবে আসলে হবে না, ইউটিউবটাকে প্যাশন বানাতে হবে, ভালোবাসতে হবে। এখানে 3 ইডিয়টস মুভির একটি ডায়লগ অ্যাপ্লাই হয়, কামিয়াবি কে পিছে মত ভাগো, কাবিল বানো কাবিল, কামিয়াবি ঝক মার কে পিছে ভাগেগি। ইউটিউবে শর্টকাটে বা কোনো ট্রিক লাগিয়ে সাকসেস হবার কোনো উপায় নেই। অনেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো থার্ড পার্টি কোম্পানিকে টাকা দিয়ে গেন করে, অথবা কেউ কেউ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও সাবস্ক্রাইবার এবং ভিউয়ার গেন করে। এবার একটা কথা ভাবুন তো, আপনি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেন করে নিলেন এবং আপনার চ্যানেল মনিটাইজও হয়ে গেল, বাট তারপর কি? যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, যখন ইউটিউবার আপনার ভিডিওকে তার কাছে রিচ করবে তখন কি আদেও তারা আপনার ভিডিওকে দেখবে? কখনোই না। তারা টাকা নিয়ে তাদের কাজ অলরেডি করে দিয়েছে। এবার যখন আপনার চ্যানেলে ভিউই আসবে না তখন আপনার চ্যানেলের রিচ এমনিতেই ডাউন হয়ে যাবে। তবে আপনি একটি লিগ্যাল পদ্ধতিতে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার গেন করতে পারেন। যদি আপনার কাছে ইনভেস্ট করার মতো টাকা থাকে তাহলে আপনি গুগল অ্যাডের মাধ্যমে আপনার ভিডিওকে প্রমোট করতে পারেন। ঠিক যেভাবে একটি ব্র্যান্ড তার প্রোডাক্টকে প্রমোট করার জন্য ইউটিউবে অ্যাড করায়, তেমনই আপনি নিজের ভিডিওকেও অ্যাড করিয়ে ব্র্যান্ড ফেস তৈরি করতে পারেন। এবার যতটুকু আমি আমার এই 3 বছরের ফেলিয়ারে এক্সপিরিয়েন্স করেছি প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের মতোই আমিও ইউটিউবে সাকসেস হওয়ার চেষ্টা করছি। তো যদি আমার ভিডিও থেকে কিছু নতুন জিনিস জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।